মহাভারত পৃথিবীর যাবতীয় ভাষায় রচিত মহাকাব্যের মধ্যে বৃহত্তম, শ্রেষ্ঠতম বললেও অতিরেক হয় না। কবে যে এ কাব্য লেখা হয়েছে তা নিয়ে মতভেদ আছে বিস্তর, কিন্তু এ বিষয়ে কোনো মতভেদ নেই যে কমপক্ষে ৩,০০০ বছর পেরিয়েও মহাভারত আজও আমাদের টানে। এ কথা মহাভারতের। আজকে কাঁটাতারে বিশ্লিষ্ট হয়ে যাওয়া ভারতীয় উপমহাদেশের সমাজ, দর্শন, রাজনীতি, বিজ্ঞান কি নেই এই ১,০০,০০০ শ্লোক সম্বলিত বিশাল গ্রন্থটিতে। মহাভারত কোনো সম্প্রদায় বিশেষের ধর্মগ্রন্থ নয়, এ এক জাতির ইতিহাস আর উত্তরাধিকার। আক্ষেপের বিষয় এই যে আজ সংকীর্ণ ধর্মের ধুলো পড়ে আমাদের জীবন থেকে ধীরে ধীরে অনেক দূরে সরে যাচ্ছে আমাদের পূর্বজদের এই দান, এই মহামূল্যবান সম্পদ। তাই ধুলো ছেড়ে একটু ফিরে দেখার চেষ্টায় শ্রুতি সাহিত্যে শুরু হচ্ছে সুপ্রাচীন এই স্মৃতি সাহিত্য মহাভারত। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের প্রিয়তা লাভ করবে। পাণ্ডব ও কৌরবদের সেনা যুদ্ধক্ষেত্রে মুখোমুখি এসে দাঁড়ালো। অর্জুন তার সারথি কৃষ্ণকে বললেন, সখা, রথটাকে একবার পাণ্ডব আর কৌরবদের মাঝ বরাবর নিয়ে যাবে? একবার দেখিয়ে নিতাম যে আমাকে কাদের সঙ্গে লড়তে হবে। কৃষ্ণ রথ নিয়ে এলেন দুপক্ষের মাঝখানে। অর্জুন ভালো করে দেখে নিলেন চারপাশ। তারপর আর্দ্র কণ্ঠে বললেন, কৃষ্ণ, এ অসম্ভব। আমি যুদ্ধ করতে পারবো না। আমার সারা গা থরথর করে কাঁপছে, আমার হাত থেকে গান্ডিব খসে পড়ছে। কৃষ্ণ বললেন, সে কি সখা, কেন তোমার এমন হচ্ছে? অর্জুন বললেন, সামনে পিতামহ ভীষ্ম, গুরুদেব দ্রোণাচার্য, কৃপাচার্য, আমার ভাইয়েরা, আমার আত্মীয় স্বজন সবাই সামনে দাঁড়িয়ে। এদেরকে হত্যা করে আমি রাজ্য ফিরে পাবো? রাজ্য তো দূরস্থান, এদেরকে বধ করে আমি স্বর্গও পেতে চাই না। কাজ নেই আমার যুদ্ধ করে, আমি বরং সন্ন্যাসী হয়ে ভিক্ষে করে খাবো, সেও ভালো। তবু এদের বধ করতে পারবো না। ভেঙে পড়লেন অর্জুন। কৃষ্ণ গম্ভীর হয়ে বললেন, অর্জুন, তুমি বীর শ্রেষ্ঠ। তুমি যদি একথা বলো তবে অন্যেরা কি বলবে? ওসব কাপুরুষতা ছাড়ো, তোমার ভিতরকার পুরস্কারকে জাগিয়ে তোলো। অর্জুন বললেন, কিন্তু এই যুদ্ধে যে বংশলোভ, ধর্মলোভ আর অকল্যাণ ছাড়া কল্যাণের কিছুই নেই কৃষ্ণ। কৃষ্ণ বললেন, অর্জুন, ভুলে যেও না তুমি একজন ক্ষত্রিয়। অন্যায়ের বিরুদ্ধে লড়াই না করাই তোমার পক্ষে অধর্ম। আর তুমি স্বজন হত্যার কথা বলছো। তুমি জেনে রাখো, এদের মৃত্যু আমি নির্ধারিত করেই রেখেছি। আমার ইচ্ছার বিরুদ্ধে এ জগতে কেউ কিচ্ছু করতে পারে না। আর আত্মা তো অবিনশ্বর, মৃত্যুই তো দেহের ধর্ম। আত্মার জন্মও নেই, তার মৃত্যুও নেই। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরে, আত্মাও তেমনি কর্মফল অনুসারে দেহ থেকে দেহান্তরে যায় মাত্র। কাজেই ওর জন্য তোমার শোক করা বৃথা। অর্জুন বললেন, সবই বুঝতে পারছি কৃষ্ণ, কিন্তু কিন্তু আমি পারবো না। কৃষ্ণ বললেন, এখনো তোমার সংশয়? তবে বেশ, এই দেখো আমার বিশ্বরূপ। এই বলে কৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করালেন।
অর্জুন দেখলেন, এ কি এ কি, এ তো নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ড সব তোমার দেহের মধ্যে সমাহিত হয়ে যাচ্ছে কৃষ্ণ। নদ নদী পাহাড় পর্বত বন জঙ্গল সব সব তোমার মধ্যে, সূর্য চন্দ্র, এ আমি কি দেখছি কৃষ্ণ? আমার আমার জীবন আজ সার্থক হলো। তোমাকে সখা ভেবে আমি কত কথাই না বলেছি, না জেনে না জানি কত অপরাধ করেছি, তুমি আমায় ক্ষমা করো কৃষ্ণ। আমি তোমার দাসানুদাস মাত্র, তুমি কৃপা করে আমায় আদেশ করো, বলো কি করতে হবে। কৃষ্ণ বললেন, এই তো এতক্ষণে তুমি বীরের মতো কথা বলছো অর্জুন, এবার সামনে তাকাও, কর্তব্য স্থির করো। তুমি ভুলে যেও না যে কর্তব্যই কর্ম, আর তা নিষ্কামভাবে যে করতে পারে সেই আমাকে লাভ করতে পারে। এই ভারত, এই ধর্ম যখনই গ্লানিযুক্ত হয় তখনই অধর্মের অভ্যুত্থান হয়, আর তখনই সাধুদের বাঁচাবার জন্য, দুষ্কৃতীদের ধ্বংস করার জন্য আমাকে আসতে হয় বারবার। গৌরবের জায়গায় তাকে সংস্থাপনের জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই, আমি যুগে যুগে অবতার হয়ে আসি। কৃষ্ণের এই কথা শুনে শান্ত হলেন অর্জুন, দৃঢ় প্রতিজ্ঞ হলেন তার কর্ম সম্পাদনের জন্য। এদিকে যুধিষ্ঠির ভীষ্মের পা জড়িয়ে ধরে আশীর্বাদ চাইলেন। ভীষ্ম বললেন, আমি এদের অন্যের দাস পুত্র, তাই এদের হয়ে আমাকে অস্ত্র ধরতেই হচ্ছে। কিন্তু মনে রেখো, জয় সেখানেই যেখানে ধর্ম আছে। দ্রোণ আর কৃপাচার্যও একই কথা বললেন। যুধিষ্ঠিরের ডাকে সাড়া দিয়ে দুর্যোধনের বৈমাত্রেয় ভাই সৌবলির ছেলে যুযুৎসু চলে এলেন পাণ্ডবদের পক্ষে। শুরু হলো লড়াই। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র এক মহা রণাঙ্গনের চেহারা নিল। ভীষ্ম যেন সেখানে একাই 100। অসংখ্য সৈন্য প্রাণ হারালো তাঁর অস্ত্রাঘাতে। প্রতিদিন 10,000 করে 9 দিনে 90,000 সৈন্য তিনি একাই শেষ করলেন। যুধিষ্ঠির দেখলেন, এ তো মহাবিপদ। পিতামহ ভীষ্ম যদি এভাবে লড়াই করেন তাহলে আমাদের সব সৈন্য যে শেষ হয়ে যাবে। 9ম দিনে রাতে ভীষ্মের কাছে তিনি গিয়ে পড়লেন সব। ভীষ্ম বললেন, চিন্তা নেই, তোমরা দ্রুপদের ছেলে শিখণ্ডীকে আমার সামনে রেখে যুদ্ধ করো। আগের জন্মে সেই ছিল অম্বা, ওকে দেখলে আমি আর যুদ্ধ করব না, তখন তোমরা আমাকে বধ করো। ভীষ্মের কথা মতো পরদিন শিখণ্ডীকে সামনে রেখে ভীষ্মকে বানে বানে জর্জরিত করে ফেললেন অর্জুন। সূর্যাস্তের আগেই তার বানে বিদ্ধ দেহ পড়ে গেল মাটিতে। কিন্তু সারা দেহে এত তীর যে ভীষ্মের দেহ মাটি ছুঁল না। সরসজ্জাতেই পড়ে রইলেন ভীষ্ম। পাণ্ডবরা অস্ত্র ফেলে ছুটলেন পিতামহের কাছে। এলেন কৌরবরাও। ভীষ্ম বললেন, আমার মাথার তলায় একটা বালিশ দিতে পারো? দুর্যোধন দৌড়ে গিয়ে নিয়ে এলেন নরম তুলতুলে এক বালিশ। ভীষ্ম বললেন, এ বালিশ ক্ষত্রিয়কে মানায় না বৎস। ডাক পড়ল অর্জুনের। অর্জুন বুঝলেন পিতামহ কি চান। 3 বাণে ভীষ্মের ঝুলে পড়া মাথাটাকে ওপরে তুলে দিলেন অর্জুন। এত যন্ত্রণাতেও ভীষ্মের মুখে ফুটে উঠল তৃপ্তির হাসি। যার কোলে কতদিন মাথা রেখে শুয়ে প্রশ্ন করেছেন অর্জুন, আজ সেই প্রিয়তম পিতামহকেই তীরের বালিশ দিতে অর্জুনের বুক ফেটে গেল।
দুই গাল দিয়ে বেয়ে এলো অশ্রুধারা। পরদিন ভোরে আবার সবাই এলেন ভীষ্মের কাছে। ভীষ্ম বললেন, বড্ড জল তেষ্টা পেয়েছে। ঠান্ডা জল নিয়ে এলেন দুর্যোধন। ভীষ্ম বললেন, না না, এই জল নয়, অর্জুনকে ডাকো। অর্জুন এসে ভীষ্মকে প্রদক্ষিণ করে এক পানে শীতল জলধারা এনে দিলেন ভীষ্মের মুখে। ভীষ্ম প্রাণ ভরে আশীর্বাদ করলেন অর্জুনকে। তারপর দুর্যোধনকে ডেকে বললেন, এখনো সময় আছে, সন্ধি করে নাও পাণ্ডবদের সাথে, নইলে ধ্বংস কিন্তু অনিবার্য। কিন্তু ভীষ্মের কথায় কর্ণপাত করলেন না দুর্যোধন। ভীষ্মের কাছে এসে দাঁড়ালেন কর্ণ। বললেন, আমি কর্ণ পিতামহ, আপনার দু চোখের বিষ। ভীষ্ম বললেন, এ কি কথা বলছো তুমি কর্ণ? তুমি দুর্যোধনকে কুপরামর্শ দিতে, তাই তোমার উপর আমি ক্রুদ্ধ ছিলাম। তুমি কি জানো কর্ণ যে তুমি পাণ্ডবদের বড় ভাই? ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে লড়বে? কর্ণ বললেন, কি করব পিতামহ, দুর্যোধনের কাছে আমি যে প্রতিশ্রুতিবদ্ধ। ভীষ্ম বললেন, বেশ, তবে স্বর্গলাভের জন্য ধর্মযুদ্ধ করো। ভীষ্মকে প্রণাম করে চোখের জল মুছতে মুছতে ফিরে গেলেন কর্ণ। ভীষ্মের পর 11 দিনের দিন দ্রোণ হলেন কৌরবদের সেনাপতি। যুধিষ্ঠিরকে বন্দী করতে তিনি আপ্রাণ লড়াই করলেন, কিন্তু তার সামনে এসে দাঁড়ালেন তাঁরই প্রিয়তম শিষ্য অর্জুন। 12 দিনের দিন অর্জুনকে ব্যস্ত রাখলেন ত্রিগর্তরাজ সুশর্মা। ভীম আক্রমণ করলেন দ্রোণকে। ভগদত্ত অর্জুনকে ছুঁড়লেন বৈষ্ণবাস্ত্র। কৃষ্ণ বুক বাড়িয়ে দিলেন সেই অস্ত্রের দিকে। বৈষ্ণবাস্ত্র তার গলায় মালা হয়ে তুলতে লাগল। কৃষ্ণ যদি তা না করতেন, তাহলে সেই অস্ত্রই হত্যা করত অর্জুনকে। এদিকে যুদ্ধ ক্রমেই দীর্ঘায়িত হচ্ছে, আর দুর্যোধন আশানুরূপ ফল পাচ্ছেন না। তাই দুর্যোধন গিয়ে দ্রোণকে অভিযুক্ত করলেন, আপনি পাণ্ডবদের প্রতি পক্ষপাতিত্ব করছেন গুরুদেব, তাই আমরা সুবিধা করতে পারছি না। দ্রোণ ক্রুদ্ধ হয়ে বললেন, এত বড় কথা? ঠিক আছে, আজই আমি পাণ্ডবদের অন্তত একজন বীরকে নিধন করবই করব। দুর্যোধনের কটাক্ষে বিদ্ধ হয়ে প্রতিজ্ঞা করলেন বৃদ্ধ দ্রোণ। তারপর দ্রোণ নির্মাণ করলেন চক্রব্যূহ। এই ব্যূহ এমন যে সেখানে ঢুকে বেরিয়ে আসা খুব সোজা কাজ নয়, তা কেবল জানেন অর্জুন। সেদিনের যুদ্ধে অর্জুনকে ব্যতিব্যস্ত করে রাখলেন ত্রিগর্তরাজ সুশর্মা। আরও একজন পাণ্ডবদের পক্ষে জানতেন চক্রব্যূহ কি করে ভেদ করতে হয়। তিনি অর্জুনের ছেলে অভিমন্যু। কিন্তু অভিমন্যু যে বালক, তাকে কি করে চক্রব্যূহে পাঠানো যায়? আর যদি না পাঠানো যায়, তাহলে তো পাণ্ডবদের মান মর্যাদা ভুলুণ্ঠিত হবে। অগত্যা যুধিষ্ঠির বললেন, অভিমন্যু, তুমি একবার শুধু ঢুকে পড়ো চক্রব্যূহে, তারপর আমরা সবাই তোমার পেছনে পেছনে সেখানে ঢুকে পড়ব, তোমার কোনো চিন্তা নেই। জয়দ্রথ দ্রৌপদী হরণের সময় ধরা পড়ে অপমানিত হয়েছিলেন। তিনি দেখলেন সেই জ্বালা মেটাবার এটাই তো সুযোগ, কারণ শিবের বরে তিনি
বরপ্রাপ্ত হয়েছিলেন যে একদিনের যুদ্ধে তিনি অর্জুন ছাড়া বাকি সব পাণ্ডবদের হারাতে পারবেন। অভিমন্যু চক্রব্যূহে ঢোকার পর জয়দ্রথ ব্যূহের প্রবেশ মুখে বাকি পাণ্ডবদের আটকে রাখলেন। অভিমন্যু চক্রব্যূহে ঢুকতে তো পারতেন, কিন্তু সেখান থেকে বেরোবার বিদ্যা তার জানা ছিল না। চক্রব্যূহের মধ্যে ঢুকে বীর বিক্রমে যুদ্ধ চালিয়ে গেলেন অভিমন্যু। অভিমন্যুর অস্ত্রের আঘাতে নাজেহাল হয়ে উঠলেন কর্ণ, জ্ঞান হারালেন দুঃশাসন আর শল্য। ত্রস্ত হয়ে উঠলেন দ্রোণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বৃহদ্বল, কৃতবর্মার মতো মহারথীরা। আর দুর্যোধনের ছেলে লক্ষণ অভিমন্যুর ছোঁড়া ভল্লের আঘাতে প্রাণ হারাতেই ক্ষিপ্ত হয়ে উঠে দুর্যোধন বললেন, যেভাবেই হোক অভিমন্যুকে বধ করতেই হবে। তখন বিবেক বুদ্ধি সব বিসর্জন দিয়ে মহারথীরা একসঙ্গে আক্রমণ করলেন অভিমন্যুকে, যুদ্ধের সব নিয়ম কানুন ভুলে গিয়ে। বেচারা বালক অভিমন্যু সারাদিন একা লড়তে লড়তে অন্যায় অসম যুদ্ধে বীরের মতো প্রাণ দিলেন তিনি। ঘুমিয়ে পড়লেন মৃত্যুর কোলে। অভিমন্যুর মৃত্যুর খবর পাণ্ডব শিবিরে এসে পৌঁছতেই সেখানে শোকের ছায়া নেমে এলো। অর্জুন শিবিরের বাইরে ছিলেন। তিনি ফিরে এসে খবর শুনেই জ্ঞান হারালেন। জ্ঞান ফিরলে ক্রোধে কাঁপতে কাঁপতে প্রতিশোধের আগুন বুকে নিয়ে অর্জুন প্রতিজ্ঞা করলেন, কাল সূর্যাস্তের আগে যদি পাপিষ্ঠ জয়দ্রথকে বধ না করতে পারি তাহলে আমি নিজেই অগ্নি স্নান করব। প্রতিজ্ঞার খবর পৌঁছে গেল কৌরব শিবিরে। পরদিন অর্জুনের হাত থেকে জয়দ্রথকে বাঁচাবার জন্য দ্রোণ তৈরি করলেন চক্র সকট ব্যূহ। সেই ব্যূহের ভিতরে তৈরি করলেন আরও এক ব্যূহ, পদ্মব্যূহ। আর পদ্মব্যূহের ভিতরে তৈরি হলো সূচিব্যূহ। সেই সূচিব্যূহে এক কোণে লুকিয়ে থাকলেন জয়দ্রথ। জয়দ্রথর বাবা বৃদ্ধক্ষত্র বর লাভ করেছিলেন যে তার ছেলের মাথা মাটিতে ফেলবে তার নিজের মাথাও সঙ্গে সঙ্গে উড়ে যাবে। কৃষ্ণ সেটা জানতেন, তিনি অর্জুনকেও জানালেন। কিন্তু জয়দ্রথকে যে অর্জুন বধ করবেন সেই জয়দ্রথ কোথায়? সারাদিন বীর বিক্রমে যুদ্ধ করে অর্জুন জয়দ্রথর কাছে পৌঁছতে পারলেন না। এর মধ্যে সন্ধ্যা হয়ে আসছে। যুদ্ধের নিয়ম অনুযায়ী সন্ধ্যার পর তো আর যুদ্ধ করা যাবে না। বিপদ বুঝে কৃষ্ণ তার মায়ায় ঢেকে দিলেন সূর্যকে। সবাই ভাবল সূর্য অস্তাচলে, তাই কৌরবরা হাত পা ছুঁড়ে নাচতে নাচতে বেরিয়ে এলো বাইরে। উল্লাসে অর্জুনের সামনে এসে আস্ফালন করতে লাগলেন জয়দ্রথ। আর ঠিক তখনই কৃষ্ণ সরিয়ে নিলেন তার মায়া। তারপর কৃষ্ণের নির্দেশে অর্জুন এক বাণে জয়দ্রথর মাথা কেটে নিয়ে গিয়ে ফেললেন তার বাবা বৃদ্ধক্ষত্রের কোলে। বৃদ্ধক্ষত্র তখন ধ্যানমগ্ন ছিলেন। চমকে উঠে তিনি মাথাটা ফেলে দিলেন মাটিতে। আর বৃদ্ধক্ষত্রের নিজের পাওয়া বরে তার নিজের মাথাটি উড়ে গেল। একমাত্র বোন দুঃশলার স্বামী জয়দ্রথ নিহত হওয়ায় দ্রোণের বিশ্বাসযোগ্যতা নিয়ে আবার প্রশ্ন তুললেন দুর্যোধন। দ্রোণ বললেন, তুমি মিছিমিছি আমাকে অবিশ্বাস করছো দুর্যোধন। এটা বুঝছো না আমি বৃদ্ধ হয়েছি, চোখে ভালো দেখতে পাই না, হাত কাঁপে, তবু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। বেশ, ঢেরা দাও যে আজ সারা রাত যুদ্ধ চলবে। এই নিশা যুদ্ধে নায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন ভীম আর হিড়িম্বার ছেলে ঘটোৎকচ। কর্ণসহ কৌরবদের তিনি নাজেহাল করে তুলেছিলেন। কথায় বলে, ক্রোধে বুদ্ধিনাশ হয়। কর্ণ
ঘটোৎকচকে হত্যা করতে দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে ইন্দ্রের কাছ থেকে পাওয়া অব্যর্থ শক্তি বাণ ছুঁড়ে ঘটোৎকচকে বধ করলেন। সেই শক্তিবান যা কিনা কর্ণকে দিয়েছিলেন ইন্দ্র, আর কর্ণ তা আগলে রেখেছিলেন অর্জুনকে বধ করার জন্য। ঘটোৎকচের এই পতনে পাণ্ডব শিবিরে সবাই মুষড়ে পড়লেও আশ্বস্ত হলেন কৃষ্ণ, কারণ কর্ণ আর যে কিছুতেই অর্জুনকে মারতে পারবেন না। এদিনও ব্যর্থ হয়ে পরের দিন দ্রোণ শুরু করলেন ভীষণ যুদ্ধ। দ্রোণের হাতে প্রাণ দিলেন দ্রুপদ, বিরাট ইত্যাদি মহারথীরা। কৃষ্ণ বললেন, দ্রোণকে যদি একমাত্র অশ্বত্থামার মৃত্যু সংবাদ দেওয়া যায় তবেই তিনি অস্ত্র ত্যাগ করবেন, আর দ্রোণের হাতে যতক্ষণ অস্ত্র থাকবে পাণ্ডবদের জয়ের কোনো আশা নেই। কিন্তু সমস্যা হলো অশ্বত্থামার মাথার মণির জন্য অশ্বত্থামা অবদ্ধ। তবে তার উপায় বেরোলো খুব সহজেই। অশ্বত্থামা নামে এক হাতি ছিল মালব রাজার। ভীম গদা দিয়ে তাকে হত্যা করলেন। তারপর দ্রোণকে গিয়ে বললেন অশ্বত্থামা মারা গেছে। দ্রোণ বললেন, যুধিষ্ঠির ছাড়া কারোর কথাই আমি বিশ্বাস করি না। কিন্তু সমস্যা হলো যুধিষ্ঠির তো মিথ্যে কথা বলবেন না। কৃষ্ণ অনেক বোঝালেন যুধিষ্ঠিরকে, কিন্তু যুধিষ্ঠির নারাজ। অবশেষে কৃষ্ণের পরামর্শ মতোই যুধিষ্ঠির দ্রোণের কাছে গিয়ে খুব জোরে জোরে বললেন যে অশ্বত্থামা হত, আর খুব ধীরে ধীরে বললেন ইতি গজ, অর্থাৎ হাতি। কাজে যুধিষ্ঠিরেরও মিথ্যে বলা হলো না, আর দ্রোণও ভাবলেন তার ছেলে সত্যিই মারা গেছে। অস্ত্র ত্যাগ করলেন দ্রোণ। আর ঠিক তখন ধৃষ্টদ্যুম্ন দ্রোণের চুলের মুঠি ধরে খড়গ দিয়ে তার মাথা কেটে ফেললেন। পিতার মৃত্যু সংবাদ শুনে ক্রোধে অগ্নিশর্মা হয়ে অশ্বত্থামা ছুঁড়লেন নারায়ণী অস্ত্র। এমন এক ভীষণ অস্ত্র যে সেই সময় যে রথে গজে অশ্বে থাকবে বা যার হাতে অস্ত্র থাকবে, নারায়ণী অস্ত্র তাকে সংহার করবে। কৃষ্ণ সে কথা জানতেন। কৃষ্ণের নির্দেশে সবাই অস্ত্র ফেলে মাটিতে লাফিয়ে পড়লেন। ব্যর্থ হল নারায়ণী অস্ত্র। ক্রোধে হতাশায় ফেটে পড়ে দুর্যোধন অশ্বত্থামাকে বললেন, আবার তুমি ছোড়ো নারায়ণী বাণ। কিন্তু তার ছোঁড়া হলো না, কেননা এ অস্ত্রের নিয়মই হলো যে নারায়ণী অস্ত্রকে দ্বিতীয়বার প্রয়োগ করবে, নারায়ণী অস্ত্র তাকেই সংহার করবে। কৃষ্ণের কৌশলে এভাবেই কুরুক্ষেত্রের যুদ্ধে বারবার বেঁচে গেলেন পাণ্ডবরা। পাণ্ডবদের ত্রাতা হয়ে উঠলেন যুদ্ধে না অস্ত্র ধারণ করা শ্রীকৃষ্ণ। গল্পকথায় মহাভারতের অষ্টম পর্বের সঙ্গে সঙ্গে শেষ হল মহাভারতের দ্রোণ পর্ব। বিশালায়তন এই গ্রন্থটিকে সহজভাবে গল্পের ছলে আপনাদের কাছে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। আমাদের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর এরকম আরও পর্বের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটাকে। ধন্যবাদ।